হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পারমিতা। আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। ভুটান দেশের একটি ছোট শহর পুনাখা, আর থিম্পু থেকে পুনাখা ভ্রমণের গল্প নিয়ে হাজির হলাম আজকের এই পর্ব। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 16 তারিখ। আমরা এখন বেরোচ্ছি যে ডোচুলা পাসের উদ্দেশ্যে। ওখান থেকে পুনাখা হয়ে আমরা আবার থিম্পুতে ব্যাক করব। তো চলো আমরা বেরোই, তারপর গাড়িতে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। সেই দিন ব্রেকফাস্ট সেরে পুনাখা যাওয়ার পথে আমরা দেখে নিয়েছিলাম ডোচুলা পাস। আমরা এখন যাচ্ছি পুনাখার উদ্দেশ্যে। যে প্রচণ্ড ঠান্ডা লাগবে, ওই জন্য মোটা মোটা সব কিছু পরতে হয়েছে। এই যে আর একজন এখানে বসে আছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:40। এটা ভুটানের টাইমে, ইন্ডিয়ার টাইমে 30 মিনিট পিছিয়ে আছি। তো আমরা বেরোলাম পুনাখার উদ্দেশ্যে। থিম্পু থেকে ডোচুলা পাসের দূরত্ব 22 কিলোমিটার। সময় লেগেছিল 40 মিনিট মতো। ভুটান সিরিজের আগের দুটো পর্ব অলরেডি আমার এই চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। ওপরের আই বাটন আর নিচের ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেই পর্ব দুটি দেখে নেওয়ার অনুরোধ রইল। তাহলে আজকের পর্বের কন্টিনিউটিটা বুঝতে সুবিধা হবে। ডোচুলা পাস হচ্ছে ভুটানের একটি জনপ্রিয় পাস, যেখানে রয়েছে 108টি মেমোরিয়াল চড়তেন, যার নাম ড্রুক ওয়াঙ্গেল চড়তেন। আসাম থেকে কিছু সৈন্য ভুটানে জমি দখল করতে এসে ভুটানের সৈন্যদের সাথে মারামারি হয়, আর ভুটানের 108 জন সৈন্য মারা যান। আর সেই সময়ের ভুটানের 4th কিংয়ের ওয়াইফ, মানে এখনকার ভুটানের যিনি রাজা, তার মায়ের নির্দেশে এই 108টি শান্তিস্তূপা বানানো হয়। ডোচুলা পাস দেখে আমরা এগিয়ে চললাম পুনাখার উদ্দেশ্যে। ডোচুলা পাস থেকে পুনাখার ডিস্টেন্স 51 কিলোমিটার। সময় লেগেছিল 1.5 ঘন্টা মতো।
দোচুলা পাস পেরোতেই রাস্তার দুই পাশে বরফ দেখতে পেয়ে আমার মনটা একদম গার্ডেন গার্ডেন হয়ে যায়, কারণ আমি এক্সপেক্টই করিনি যে ভুটানে গিয়ে বরফ দেখতে পাবো। এখানে একটা রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা এত দূর ভালো লেগে থাকলে ভিডিওটা শেষ করার আগে নিচের লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দিও। আর যারা এই ভিডিওটির মাধ্যমে প্রথমবার আমার এই চ্যানেলটি ভিজিট করছো, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রেখো, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা ইজিলি তার নোটিফিকেশান পেয়ে যেতে পারো। পুনাখা শহরে প্রবেশ করার আগে আমরা দেখে নিয়েছিলাম ফার্টিলিটি টেম্পল, যেটি চিমিলাখাং নামে পরিচিত। এখানে আমি সাজেস্ট করব এই ফার্টিলিটি টেম্পলটি স্কিপ করে তোমরা পুনাখার সাসপেনশন ব্রিজটা দেখে নেবে, ওটা বেশি সুন্দর। আমাদের গাইড ম্যামের মিসগাইডেন্সের জন্য আমাদের ওটা দেখার সুযোগ হয়নি। বন্ধুরা, আমরা এখন এসেছি হচ্ছে ফার্টিলিটি টেম্পলে। এখানে এন্ট্রি ফি হচ্ছে 500 টাকা পার হেড। এখান দিয়ে হেঁটে যেতে হবে কিছুটা। তোমরা এলে আস্তে আস্তে উঠবে। আমরা সমতলের মানুষ, কত তাড়াতাড়ি বা পাহাড়ে উঠতে পারবো বলো? একটু উঠেই হাঁপ ধরছে, শ্বাস ফুলে যাচ্ছে। এসে গেছি, আর একটুখানি আছে, সামনে দেখা যাচ্ছে। এই দেখো, এরকম রাস্তা, এদিকটা পাথর আছে, এদিকটা মাটি আছে। এই আমরা পৌঁছে গেছি। কত নিচে থেকে এলাম, ওই নিচে থেকে, এই যে ওরা সব নামছে, ওখান থেকে এলাম। চলো আমাদের দেখাচ্ছি। এই হচ্ছে একটা প্রেয়ার হুইল, এটা হচ্ছে বোধি ট্রি, where the demon was buried under this stupa. So this demon, she is the one who is harming the child. Because in the 14th century, lots of the couple there, their child were died. Because this demon, he took the soul of the child. So we believe that it was buried under this stupa. And now that demon will never come out. And this temple, it's called the Temple of Fertility. It is built in the year 1499 by his half brother Maung Chogel. So for his brother Lama Drukpa Kile. So Lama Drukpa Kile, he is the fertility god. ওকে। So this temple, most of the couple, they used to come here to seek a blessing for their baby. Those who have a fertility issues, they come here, they pray here, and then the Lama will bless them with the baby. ওকে।
Sibley Tote. So inside we have his statue, his half brother, and the local deity statue. And on the wall, it's his life history of Damodar Kopili. আমরা এই পুরো ভুটান ট্যুরটি করেছিলাম ট্যুর কিংডমের সাথে। এনাদের ব্যবস্থাপনা খুবই ভালো। তবে হ্যাঁ, তোমাদের গাইড যদি কোনোভাবে ট্যুর প্ল্যান নিয়ে ঝামেলা করে তাহলে ইমিডিয়েট বেসিসে ট্যুর কিংডমকে জানালে তারা টাইমলি অ্যাকশান নেবে। আমাদের সঙ্গেও সমস্যা হয়েছিল। আগামী পর্বগুলিতে সব জানাবো, বাট আমি ইমিডিয়েট জানাতে পারিনি বলে কিছু স্পট মিস হয়ে যায়। এনিওয়েজ, যে কোনো জায়গায় ঘুরতে গেলে এই দিক ওই দিক অসুবিধা হয়েই থাকে, আর সেই থেকেই এক্সপিরিয়েন্স বাড়ে। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পুনাখা জং। আমরা এখন এসে গেছি হচ্ছে পুনাখা জংয়ে। এই যে এন্ট্রি করছি, 500 টাকা পার হেড এন্ট্রি ফি। How beautiful is this marigold? One plant with one flower. এই দেখো কি সুন্দর লাগছে, গাঁদা ফুল ফুটে আছে পুরো। এই দেখো কি সুন্দর লাগছে। একটু সাবধানে, একটু লাফালাফি করলে কিন্তু ভিডিও করতে গিয়ে ফোন টোন সব গন্ডগোল হয়ে যাবে। এপারেও আছে দেখো, এই দেখো This is a female river. ফিমেল মিন্স মোচু। Mochu, yes, yes. এটা হচ্ছে ফিমেল রিভার, যেটা হচ্ছে মোচু, মোচু নদী এটা। আর এই হচ্ছে পুনাখা জং। এর ভেতরে আমরা এখন যাব, চলো। পুরো কাঠের তৈরি এই ব্রিজটি দেখো। এই দেখো কত মাছ। পুরো পরিষ্কার জল, একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। Is old capital here, okay? Till 1955, it's a capital here. After 1955, birth of our fourth king, the capital was shifted to Thimphu.
Okay. So the present capital is in Thimphu, and this is the old capital. And this fort is built in the year 1637 by our founder. And this is the second fort. And the first fort, the oldest fort, is in Thimphu, Semtokazong. This is the second fort. Yeah, it's built in the year 1637 by our founder Shabdung Mawang Namgyal. Okay. And first fort Semtoka. in the year? 1629. This is our bird sign. Zodiac sign is bird sign. It was written by one of the disciple of founder to him. It's a poet. So this is the winter residence of a monk body. So Video in can sell it, winter, no? they come from Thimphu to here Punakha because in Punakha it's a bit warmer than a Thimphu. Yes. And while in summer it's very hot, warm here. It's very hot, and the Thimphu was like moderate. And again they used to shift from here to the Thimphu. And this fort is very important in our history. So this is the first courtyard. Okay. So in each district we have a different festival. The festival is same, but the date and timing is different. So here in Punakha, it is during March, the mid-March mein karta hai. And this is the first courtyard where they will perform our culture shows, monks dances and all this. Mein karta hai, this courtyard. এই দেখো বন্ধুরা চেরি ব্লসম ট্রি। And the left side is better one. Come here. Having our festival here, this place is especially designed for the tourists. Okay. Means tourist sit over here. Yes, because we also have a special place for our tourists because they are coming all the way from their country to see the festival here. That's why we appreciate their effort. এই দেখো এদিক দিয়ে আসছে হচ্ছে মোচু নদী আর এই দিক দিয়ে আসছে হচ্ছে ফচু নদী। মোচু হচ্ছে ফিমেল, ফচু হচ্ছে মেল, তাই জন্য এত খরস্রোতা। এখানে এসে মিল হয়েছে দেখো। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সাংঘু? আফটার Punasangchu. পুনা সাংচু। Kochu, Mochu, Punasangchu. ফচু মোচু পুনা সাংচু। Punasangchu. আর ওই মাঝখানে হচ্ছে পুনাকা জং। কি সুন্দর লাগছে ভিউটা, অসাধারণ। এই হচ্ছে পুনাকা সিটি, খুব ছোট একটা শহর, ঘরবাড়িও বেশি নেই, এইরকমই এই কটাই আছে গোনাগুনতি আর কি। প্রত্যেকটা বাড়ির স্ট্রাকচার সেম আর এত সুন্দর, দারুণ লাগছে। আর ব্যাকগ্রাউন্ডের ভিউটা হচ্ছে এরকম, এই দেখো।
জং দেখে আমরা লাঞ্চ সেরে ফিরে আসি থিম্পুর হোটেলে। থিম্পু ফেরার পথে গাড়ি থেকেই দেখে নিয়েছিলাম থিম্পু জং, যেটি ভুটানের ফার্স্ট জং বলে পরিচিত। আজকের পর্ব এখানেই এন্ড করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে নিচে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে একদম ভুলো না। খুব তাড়াতাড়ি পারো শহরের গল্প নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।